স্ট্রেস বা মানসিক চাপ প্রত্যেকের রয়েছে। আজকাল দৈনন্দিন জীবনে আমাদের এত কিছু সমস্যার মধ্যে দিয়ে চলতে হয় যে এই মানসিক চাপটা যেন আমাদের একটা সঙ্গী হয়ে গিয়েছে। কর্মক্ষেত্রেই বলুন বা যারা কাজকর্ম করেন না, ঘরে থাকেন, ঘরোয়া যারা গৃহবধূ যারা, তাদেরও অনেক রকম মানসিক চাপ থাকে। বাচ্চার পড়াশোনা, হাজবেন্ডের ঠিক মতো টাইমে খেতে দেওয়া, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন, এইসব নানা কারণে আমাদের এখন ভীষণ জটিলতা বেড়ে গেছে জীবনে, স্ট্রেসটাও বেড়ে গেছে। এই স্ট্রেস নিয়ন্ত্রণ করার বেশ কিছু পদ্ধতি রয়েছে যেগুলো আমরা মেনে চললে হয়তো নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু তার আগে বলতে হবে যে এই স্ট্রেস কিন্তু বিভিন্ন মানুষের ব্যক্তি বিশেষে বিভিন্ন রকম হয় এবং সেটার প্রকাশটাও বিভিন্ন রকম ভাবেই পায়। তো আজকে বলবো যে কি কি ভাবে মানে কি কি লক্ষণ দেখা দিতে পারে স্ট্রেস থেকে এবং সেইখান থেকে প্রতিকার আমরা কিভাবে পাবো সেটা নিয়ে বলবো। কিন্তু তার আগে বলি নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি স্ট্রেস বা মানসিক চাপের কিছু লক্ষণ এবং তার প্রতিকার। প্রথমেই বলি ব্যাক পেইন হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। ব্যাক পেইন অনেকের দেখবেন হয়, আমরা বুঝতেই পারি না কি থেকে হচ্ছে, এটা কিন্তু একটা স্ট্রেসের লক্ষণ হলেও হতে পারে। শ্বাসকষ্ট, হঠাৎ করে শ্বাসকষ্ট হচ্ছে, কারণ খুঁজে পাচ্ছেন না, স্ট্রেস থেকে হতে পারে। অনেক সময় হয় কি ঘাড় এবং বা চোয়াল, ঘাড় অথবা চোয়াল শক্ত হয়ে গেছে, এটা কিন্তু হতে পারে স্ট্রেস থেকে, মানসিক চাপ থেকে হতে পারে। আবার অনেক সময় ওজন কমতেও পারে, বাড়তেও পারে। অনেক সময় দেখবেন ঘুমের ব্যাঘাত ঘটে, ঠিক মতো ঘুমটা হচ্ছে না, এটা আমরা জানি মানসিক চাপ থাকলে ঠিক মতো ঘুম হয় না। মাংসপেশিতে টান পড়ে, সেই টানটাও কিন্তু অনেক সময় স্ট্রেস থেকেই হয়। অতিরিক্ত মানসিক চাপ মাথা ব্যথার একটা বড় কারণ হতে পারে, মাথার যন্ত্রণা হয় মানসিক চাপ থেকে। সব থেকে শুনলে অবাক হবেন, ডায়রিয়া বলুন, বদহজম বলুন কিংবা কনস্টিপেশন, এটা কিন্তু আমি দেখেছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমার বাবা যখন খুব অসুস্থ ছিলেন, আমার কিন্তু কনস্টিপেশনের রোগটা তখনই দেখা দিয়েছিল এবং সেখান থেকেই আমার পাইলসের প্রবলেম দেখা দিয়েছিল। এখন সকলের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে অনেকটা ঠিক আছে, কিন্তু এটা কিন্তু স্ট্রেস থেকে হয়। মানসিক লক্ষণ হিসেবে বলতে পারি ক্লান্তি আসে, স্নায়বিক দুর্বলতা আসে, অকারণে দুশ্চিন্তা হয়। স্ট্রেস যাদের অতিরিক্ত মাত্রায় থাকে না, অকারণে তারা দুশ্চিন্তা করে, এটাও কিন্তু একটা স্ট্রেসের লক্ষণ। আপনি হয়তো যে পরিমাণ খাবার খান তার থেকে একটু অন্যরকম খাচ্ছেন, মানে অতিরিক্ত খাচ্ছেন, এটা হতে পারে। টেনশন থেকে অতিরিক্ত খাচ্ছেন, খাওয়াটা বেড়ে গেছে আপনার। খাদ্যাভ্যাসের পরিবর্তন হতে পারে, কর্মচাঞ্চল্য হীনতা আসতে পারে, অর্থাৎ আপনার কাজ করবার ইচ্ছেটা জাগছে না, করতে ইচ্ছে করছে না, বিষণ্ণতা, এই জিনিসটা আসতে পারে। আপনার কাজকর্মের মধ্যে দেখবেন একটা আগ্রহ কমে যাচ্ছে, আপনি মুডি হয়ে যাচ্ছেন, চট করে এই ভালো লাগছে এই খারাপ লাগছে, এগুলো মানসিক একটা চাপ থেকে হতেই পারে। মুডি হয়ে যাচ্ছেন, অনেকে আপনাকে ভুল মানে করবে, কিন্তু এটা কিন্তু একটা মানসিক চাপের কারণ হতে পারে। সেই সঙ্গে এটাও বলবো, সম্পর্কগুলো দেখবেন একটু সমস্যার কারণ হয়ে যাচ্ছে, মানে কারোর সঙ্গে আপনি সুস্থভাবে সম্পর্কগুলো টিকিয়ে রাখতে পারছেন না, এগুলো অতিরিক্ত স্ট্রেস বা মানসিক চাপ থেকে হয়ে থাকে। সাধারণত এই কটা লক্ষণ দেখা যায় মানসিক চাপ থেকে হয়। এতক্ষণ বললাম যে লক্ষণগুলো কি হয়, স্ট্রেস হলে লক্ষণগুলো কি দেখে বুঝবেন আপনি মানসিক স্ট্রেসে আছেন, বা আপনার পাশের যে ব্যক্তিটি রয়েছে তাকে ভুল না বুঝে এটা বুঝতে পারবেন যে ও মানসিক স্ট্রেসে আছে এই লক্ষণগুলো দেখে। এবার বলি এই মানসিক স্ট্রেস যদি একটা না হয়, অনভিপ্রেত ভাবে হয়, বহুদিন ধরে হয়, তাহলে কি কি শারীরিক এবং মানসিক সমস্যা হতে পারে। মন এবং শরীর দুটোর ওপরেই কিন্তু এই মানসিক চাপ বা স্ট্রেস প্রভাব ফেলে। মানসিক চাপ যদি অনেক দিন ধরে এক নাগাড়ে চলতে থাকে তাহলে কিন্তু আপনার অ্যাংজাইটি ডিসঅর্ডার, বিষণ্ণতা, উচ্চ রক্তচাপ, কার্ডিওভাস্কুলার ডিজিজ,
ইন্টেস্টাইনাল ডিজিজ, এই ধরনের ডিজিজগুলো আপনার হবে। এমনকি ক্যান্সার হতে পারে, বা আপনি বয়সান্তাজে অনেক তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যাচ্ছেন, এই ব্যাপারটাও কিন্তু হতে পারে। এমনকি আপনার মাইগ্রেন এবং অ্যাজমা এই দুটোর প্রকোপই কিন্তু বাড়াতে পারে স্ট্রেস। সেই সঙ্গে যারা ডায়াবেটিসের রোগে ভুগছেন বা ডায়াবেটিক রোগী যারা, তাদের কিন্তু রক্তে শর্করার পরিমাণটা ওঠানামা করে। সেই কারণেই স্ট্রেস কিন্তু ভয়াবহ আকারও ধারণ করতে পারে, বলাই যেতে পারে। তাহলে জানা গেল যে স্ট্রেসের লক্ষণ কি এবং স্ট্রেস অতিরিক্ত মাত্রায় হলে বহুদিন ধরে চললে সেই কারণে কি কি রোগ হতে পারে। এবার বলি স্ট্রেসকে আপনি কিভাবে নিজের নিয়ন্ত্রণে আনবেন। প্রথমেই বলবো আপনাকে দুশ্চিন্তা ত্যাগ করতে হবে। যেটা আপনার হাতে নেই সেই বিষয়টা নিয়ে কিন্তু দুশ্চিন্তা করা যাবে না। যেমন ধরুন সময়, আবহাওয়া, পরিবেশ, এগুলো কোনোটাই আপনার হাতে নেই। ফলে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাকে স্ট্রেস কখনোই থাকলে চলবে না। সময় আমি এই কারণেই বলছি যে সময়টা আপনার যাচ্ছে সেই সময়টার উপর আপনার কোনো হাত নেই। আপনার হতেই পারে এই সময়টা খারাপ যাচ্ছে, সেটাকে সময়ের উপরে ছেড়ে দিতে হবে। সেটা নিয়ে কিন্তু অতিরিক্ত দুশ্চিন্তা করা যাবে না। চিন্তা করতে হবে পজিটিভ, যে কিভাবে এই সময়টাকে আপনি ভালোর দিকে নিয়ে যেতে পারেন। আবহাওয়ার ক্ষেত্রেও একই কথা, দুশ্চিন্তা করলে চলবে না। বৃষ্টির দিনে ঝড় হবেই, হতেই পারে কালবৈশাখী বৈশাখকালে হবে, এটা জানা কথা। এই নিয়ে রাস্তায় বেরোলে দুশ্চিন্তা করব, এটা কিন্তু অনেকের মধ্যে আছে। সেইগুলো কিন্তু একটু নিয়ন্ত্রণে রাখতে হবে। চলাফেরার পথে দেখবেন অনেক ছোট ছোট সমস্যা থাকে, সেগুলোকে আগে সমাধান করুন খুঁজে নিয়ে। তাহলেই দেখবেন আপনার চলার পথের যে কোনো বড় সমস্যা বা যে কোনো পরিস্থিতির যদি মোকাবিলা করতেই হয়, কঠিন পরিস্থিতি, তাহলে সেটা অনেক সহজ হয়ে যাবে। আপনি ছোট ছোট করে নিন সমস্যাগুলোকে এবং সেইভাবেই সমাধান করতে করতে যান। অর্থাৎ এক কথায় বলতে পারি যে একসঙ্গে আপনি অনেকগুলো সমস্যা নিয়ে ঘেটে গেলেন, এটা কখনো করবেন না। অনেকগুলো সমস্যার সমাধান একসাথে করতে পারবেন না। ছোট ছোট করে সমস্যাগুলোকে ভাগ করে নিন, একটা একটা করে সমস্যার সমাধান করুন, বিষয়টা অনেক সহজ হবে। আমাদের যারা আগের জেনারেশন রয়েছে, তারা আবার অনেকেই রয়েছেন যারা কম্পিউটার দেখলে ভয় পান, স্মার্টফোন দেখলে ভয় পান। ফলে এইসব নিয়ে দুশ্চিন্তা হয়, এই রে আমার কাছে তো আমি তো কম্পিউটারটা জানি না, স্মার্টফোন ঠিক মতো ইউজ করতে পারি না, বা অনেক কিছু আমরা নিজেরাও পারি না। এই জেনারেশনও আমরা সবকিছু জানি না, আমাদের পরবর্তী জেনারেশন আবার আমাদের থেকে অনেক বেশি জানে। তো যেটা জানি না সেটাকে শিখে নিতে হবে, পরিবর্তনটাকে মানিয়ে নিতে হবে, মেনে নিতে হবে। এটাকে নিয়ে কিন্তু দুশ্চিন্তা করে মানসিক চাপ তৈরি করলে চলবে না। যদি কোনো সমস্যায় পড়েন তাহলে এমন একজন বন্ধু বা পরিপার্জন যারা আপনার আত্মীয় স্বজন আছে তাদের মধ্যে থেকে একজনকে খুঁজে নিন যাকে আপনি বলতে পারেন সমস্যাটা। এবং যখন আপনি কাজ করছেন ব্যস্ততাটা আননেসেসারি বাড়িয়ে দেবেন না, বাস্তবতাটা রেখে জীবনটাকে চালানোর চেষ্টা করুন। অনেক সময় আমাদের হয় কি, লক্ষ্যটা এত বড় থাকে সেটাকে আমরা ছোঁয়ার জন্য আমাদের ব্যস্ততা বেড়ে যায়। আরো বেশি রোজগার করতে হবে, আরো কাজ করতে হবে, এই করতে গিয়ে আমাদের মাথায় একটা স্ট্রেস তৈরি হয়, মানসিক চাপ তৈরি হয়। কোনো দরকার নেই। বাস্তব জায়গায় নিজেকে বাস্তব জায়গায় দাঁড় করিয়ে যতটা আপনার সম্ভব আপনি ঠিক ততটা করবেন এবং আপনার লক্ষ্যটাকেও ঠিক সেই পরিমাণ তৈরি করুন। অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী হওয়ার কোনো কারণ নেই। খাবারটা সময় মতো খেতে হবে এবং সুষম খাদ্য খেতে হবে। আর সেই সঙ্গে অবশ্যই নিয়মিত ব্যায়াম করতে হবে, মেডিটেশন করতে হবে, ধ্যান যেটাকে আমরা বলি করতে হবে। তাহলে কিন্তু আপনার মনের চঞ্চলতাটা অনেকটা কমে যাবে, মনটা স্থির হবে, ফলে টেনশনটা অনেকটাই চলে যাবে। যখন খুব স্ট্রেসে থাকবেন তখন এমন কিছু করুন যেটা স্ট্রেসফুল নয়। অর্থাৎ খেলাধুলো করুন কিংবা আত্মীয় স্বজনের বাড়িতে যান, গল্প করুন, হাসি খুশির মধ্যে থাকার চেষ্টা করুন। আর সব থেকে বড়, তারপরেও যদি এত কিছু করার পরেও যদি মনে হয় আপনার মানসিক চাপ কোনোভাবেই কমছে না, অবশ্যই বিশেষজ্ঞের কাছে যান। তাহলে আজকের ভিডিও থেকে বোঝা গেল যে মানসিক চাপের লক্ষণ কি এবং তার কারণে আমাদের কি কি রোগ হতে পারে এবং সেটাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণে আনবো। আশা করি আজকের ভিডিওটা উপকারী আসবে, কারণ আমাদের প্রত্যেকেরই এই সমস্যাটা কম বেশি রয়েছে। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস।
পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আজকের ভিডিওটি মন দিয়ে দেখুন, নিজেকে স্ট্রেস মুক্ত রাখুন আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।